I think it's already been regime change, but we never had that as a ইসলামাবাদের আকাশ আজ যুদ্ধবিমানের গর্জনে প্রকম্পিত, আর রাজপথগুলো দখল করে নিয়েছে এলিট কমান্ডারদের নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়। কয়েক দশকের রক্তক্ষয়ী শত্রুতা আর কূটনৈতিক অচলাবস্থা ভেঙে আজ পাকিস্তানের মধ্যস্থতা এক টেবিলে বসতে যাচ্ছেন তেহরান ও ওয়াশিংটন। এই বৈঠক কেবল দুই দেশের আলোচনা নয়, বরং এটি হতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের মানচিত্র ও ভাগ্য নির্ধারণের এক চূড়ান্ত মুহূর্ত। গোটা বিশ্ব আজ রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে। আজ কি ইতিহাসের মোড় ঘুরে যাবে, নাকি শান্তির এই শেষ চেষ্টাকে ছাপিয়ে সংঘাতের লেলিহান শিখারও ভয়াবহভাবে জ্বলে উঠবে? আজকের বিশেষ প্রতিবেদন আমরা দেখব কিভাবে এক সময়ের দুই চিরশত্রু দেশ আজ এক মহাপ্রলয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে শান্তির শেষ বাজি ধরছে। সকাল থেকে ইসলামাবাদ ছিল এক দুর্ভেদ্য দুর্গের মতো। নিরাপত্তার চাদরে ঢাকা এই শহরের আজ উৎসব নয়, বরং এক থমথমে উত্তেজনা বিরাজ করছে। মার্কিন ভাইস প্রেসিডেন্ট ডি ভ্যান্স যখন ইসলামাবাদের মাটিতে পা রাখলেন, তার চোখে মুখে ছিল ট্রাম্পের প্রশাসনের সেই চিরচেনা কঠোর বার্তার ছাপ। তার সঙ্গে প্রতিনিধি দলে রয়েছে জ্যারেড কুনশারের মতো ধুরন্ধর কুশলীরা, যারা ডোনাল্ড ট্রাম্পের ডিল মেকিং কৌশলের উপর ভিত্তি করে এই আলোচনা সাজিয়েছেন। ওয়াশিংটনের পক্ষ থেকে বার্তাটি অত্যন্ত পরিষ্কার হয়, এটি একটি স্থায়ী কার্যকর সমাধান, নয়তো ইরানের উপর নেমে আসবে ইতিহাসের নজিরবিহীন চাপ। হোয়াইট হাউস আজ কোনোভাবেই ছাড় দেওয়ার মানসিকতায় নেই, আর এটাই এই বৈঠককে এক কঠিন অগ্নিপরীক্ষার মুখোমুখি দাঁড় করিয়েছে। অন্যদিকে মধ্যরাতের নিস্তব্ধতা চিরে যখন ইরানের প্রতিনিধি দল পাকিস্তানে অবতরণ করে, তখন তাদের সাথে ছিল নিজস্ব ইলেকট্রিক্যাল যুদ্ধবিমান এবং এয়ারবোর্ন ওয়ার্নিং সিস্টেমের এক বিশাল বহর। তেহরান তাদের সামরিক শক্তির জানান দিয়েই আলোচনা টেবিলে প্রবেশ করেছে। স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি একগুচ্ছ কঠিন শর্ত নিয়ে আজ মুখোমুখি হচ্ছেন মার্কিন প্রতিনিধিদের। তাদের অবস্থানও অনড়। যদি ইরানের উপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা পুরোপুরি প্রত্যাহার না করা হয়, তবে তারা এক চুলও নড়বে না। একদিকে মার্কিন জেদ আর অন্যদিকে ইরানের আত্মমর্যাদা, এই দুয়ের জাতাকলে পিষ্ট হয়ে আজ ইসলামাবাদের এই রুদ্ধদ্বার বৈঠক এক চরম অনিশ্চয়তার দিকে এগোচ্ছে। এই পুরো প্রক্রিয়ায় মধ্যস্থতাকারী ভূমিকায় থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ পরিস্থিতিকে বর্ণনা করেছেন অত্যন্ত নাটকীয়ভাবে। তার মতে, এই সংলাপের ফলাফল হয় শতভাগ সফল হবে, না হয় চিরতরে ব্যর্থ হবে। এখানে মাঝামাঝি কোনো পথ খোলা নেই। পুরো শহর এখন 10,000 সেনার পাহারায় যেন এক বিচ্ছিন্ন দ্বীপ। বিশ্বের বড় বড় সব পররাষ্ট্র শক্তি আর কূটনৈতিক মহল এখন সেই একটি ঘরের দিকে তাকিয়ে আছে, যেখানে ভ্যান্স এবং গলিবাফ মুখোমুখি বসেছেন। যদি এই আলোচনা কোনো ইতিবাচক সমাধান দিতে না পারে, তবে বর্তমানে চলতে থাকা 15 দিনের এই সামরিক যুদ্ধবিরতি কেবল এক প্রলয়ঙ্কারী ঝড়ের আগের নিস্তব্ধতা হিসেবেই ইতিহাসে গণ্য হবে। আলোচনা যদি আজ ভেস্তে যায়, তবে কেবল মধ্যপ্রাচ্য নয়, বরং গোটা বিশ্ব এক ভয়াবহ জ্বালানি সংকট ও যুদ্ধের মুখে পড়বে, যা সামলানোর ক্ষমতা কারও নেই। সমঝোতা নাকি সর্বাত্মক যুদ্ধ? এই প্রশ্নের উত্তর আজ হয়তো এই কক্ষ থেকে বেরিয়ে আসবে। বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত মুহূর্তগুলোর প্রতিটি আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। যদি আমাদের এই বিশেষ বিশ্লেষণটি আপনার ভালো লেগে থাকে এবং পর্দার পেছনের আসল খবরগুলো নিয়মিত জানতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে ধরুন। পরবর্তী ভিডিওতে আমরা উন্মোচন করব এই রুদ্ধদ্বার বৈঠকের ভেতরকার আরও চাঞ্চল্যকর সব তথ্য। আজ কি শেষ পর্যন্ত শান্তির সাদা পায়রা উড়বে, নাকি যুদ্ধের দামামা ইসলামাবাদ থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে? উত্তর জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী প্রতিবেদনে।